नमस्कार बंधुरा ब्लूम एपल्स किचेने आपनादेर स्वागत। आज के आमी आर माछेर एकटी रेसिपि आपनादेर संगे शेयर करब। आर माछ खूबই सुस्वादु एकटी माछ। आमरा आर माछेर कषा खेये थाकी, किन्तु आजके आमी करछि दई आर। ताहले चलुन एई सुस्वादु रेसिपिटी किभाबे करते हय देखे नेওয়া যাক। रेसिपिटी शुरू करार आगे आपनादेर जानिये दिই, आमरा बोलेछिलाम जे आमरा 15 থেকে 20 तारिखेर मध्य लाइवे आसबो। तो आगामी सोमवार सकाल 8टाय आमरा लाइवे आसछि। আর আমাদের যে 15টি ব্রেকফাস্ট রেসিপি দেওয়া হয়েছে এর মধ্যে থেকেই কথা মতো আমরা কোশ্চেন জিজ্ঞাসা করব। তবে শর্ত একটাই, প্রতিযোগী অন্তত 300 জন হতে হবে। অর্থাৎ আমাদের লাইভটিতে 300 জন বন্ধু আমাদের সঙ্গে থাকা চাই। তাহলেই কিন্তু প্রতিযোগিতাটি সম্ভব হবে এবং আকর্ষণীয় পুরস্কারও আপনারা পাবেন। দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক সকাল 8টায়। আপনাদের উপস্থিতি অবশ্যই চাই। দই আর বানানোর জন্য আমি এখানে 2 পিস আর মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর কিছুটা কাঁচা সর্ষে মাখিয়ে রেখেছিলাম। এখন সর্ষের তেলে মাছটা ভাজছি। মাছটা আমি ভেজে এখন তুলে রেখেছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল নিয়ে আমি তেলটা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি আস্ত গরম মশলা ফোড়ন দিলাম। এখানে আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, 5 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটাই এখন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষানোটা হচ্ছে। এখন এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা পেস্ট, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এগুলো মিশিয়ে দিয়ে আমি আবার ভালো করে পেঁয়াজের সঙ্গে সাঁতলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ মতো ইউজ করবেন। ভালো করে আমি মশলাটা এবার সাঁতলে নেব। সামান্য একটু জল আমি অ্যাড করব যাতে মশলাটা তলায় পোড়া না লেগে যায়। এখন এর মধ্যে আমি ফ্যাটানো টক দই 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর সরাসরি ফ্রিজ থেকে বের করে ইউজ করবেন না। মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সঙ্গে টক দইটা। টক দই দিয়ে কষানোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছিল দেখতে পাচ্ছিলেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। খুব বেশি দিলাম না, কারণ আমি এটা একদমই মাখা মাখা করব। গ্রেভিটার মতো করে জল দিলাম। ঝোলটা বা গ্রেভিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি মাছ দিলাম। মাছ দিয়ে আমি জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিটের মাথায় মাছটা উল্টে দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি এটাকে পরিবেশন করব। কত ইজি আর সিম্পল রেসিপি, অথচ খেতে সুস্বাদু। রেডি হয়ে গেল বন্ধুরা দই আর মাছ। কিন্তু আমরা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা খেয়েই থাকি, কিন্তু এভাবেও খেয়ে দেখবেন, অসম্ভব দারুণ টেস্ট হয়। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে দেখা হবে। নমস্কার।